আমি আপনাদের বলবো নদী থেকে পূর্ণ জল এনে ছড়িয়ে দেবেন। আজকেও ধরা পড়েছে। এতদিন তো আমি ডক্টর মজুমদার আমরা বলতাম তৃণমূল মানে চোর। আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলেছে 25,000 চাকরি চুরি করেছে মমতা ব্যানার্জির সরকার। আজকে সিলমোহর লাগিয়ে দিয়েছে জুডিশিয়ারি যে তৃণমূল মানে চোর। আমি গণদেবতা জনতা জনার্দনকে বিশ্বের সর্ববৃহৎ পার্টি যার 11 কোটি সদস্য বিজেপির পক্ষ থেকে বিশ্বের সবচেয়ে বড় লোকপ্রিয় নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা এবং আমার মূলবাসী জনজাতিদের জোহার জানাই। আজকের এই সভায় আমরা যার সমর্থনে এসেছি তিনি আমাদের ভারতীয় জনতা পার্টির এই রাজ্যের প্রধান নেতা অর্থাৎ রাজ্যের সভাপতি, শিক্ষাবিদ, তরুণ, উদ্যমী, সৎ, পরিচ্ছন্ন, বিনয়ী, নম্র এই নেতা শুধু সাংসদ হিসেবে নয়, সাংসদ রত্ন হিসেবে তিনি লোকসভাতে সম্বর্ধিত হয়েছেন। ভারতবর্ষের পার্লামেন্টে গোটা দেশের মধ্যে সবচেয়ে বেশি প্রশ্ন করার জন্য যিনি শিরোপা পেয়েছেন 1 নম্বর প্রশ্নকারক সাংসদ তিনি হলেন ডক্টর সুকান্ত মজুমদার। দ্বিতীয়বার পার্লামেন্টে পাঠাচ্ছেন তো আপনারা। ইটারে লিড চাই। ইটার লিড দিলে 2 লক্ষ ব্যবধানে আমাদের নেতা পার্লামেন্টে দ্বিতীয়বারের জন্য যাবেন আর তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদীজিকে প্রধানমন্ত্রী করবেন। আপনারা প্রধানমন্ত্রী কাকে চান? ইউক্রেন হোক চান নাকি কেউ? আফগানিস্তান হোক কেউ চান? যদি না চান নরেন্দ্র মোদীজিকে প্রধানমন্ত্রী করতে 26 তারিখে কত নম্বর বোতাম টিপবেন? কত নম্বর বোতাম টিপবেন? কত নম্বর বোতাম টিপবেন? কোন চিহ্নে ভোট দেবেন? কোন চিহ্নে ভোট দেবেন? কয়েকদিন আগে রামনবমী গেছে, মা অন্নপূর্ণা পূজা হয়েছে, বাসন্তী পুজো ভগবান রাম কোন ফুল দিয়ে করেছিলেন? 108টা পদ্ম। তাই 26 তারিখে পদ্ম ফুলে বোতাম টিপে ডক্টর মজুমদারকে দ্বিতীয়বারের এমপি এবং মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করব আমরা। মঞ্চে জেলার সভাপতি স্বরূপ চৌধুরী, লোকসভার ইনচার্জ শঙ্কর চক্রবর্তী, লোকসভার কো ইনচার্জ অভিষেক সিংহানিয়া, রাজবংশী নেতা বিধায়ক শিক্ষক সত্যেন রায়, জনজাতি নেতা